ফজরের আযানের আওয়াজ শুনে যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের আসমান থেকে রহমত বর্ষণ হয়। ফজরের আযান হয়ে গেল, যোহরের আযান হয়ে গেল, আসরের আযান হয়ে গেল, মাগরিবের আযান হয়ে গেল, ইশার আযান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোর বাড়িও নামাজ হয় না। আল্লাহ রাসূল বলেছেন, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। এই ছেলেরা তোদের পায়ে ধরে বলে যাচ্ছে, মায়েদেরকে বলে, মায়েরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন। আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। বাস্তব না বাস্তব? অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটা চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না, তবে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, যে বাড়িতে ডান্স হয়, নাচানাচি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না। ওই বাড়ি আল্লাহর রহমত আসে না। খবরলে দেখে যা, অনেক বাড়ি থেকে বরকত উঠে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? পুরো বরকত উঠে গেছে। বরকত উঠে গেছে। খবরদার, বাপ আপনি নামাজি হন, মা আপনি নামাজি হন, আল্লাহ চাইলে আপনার পরিবারের সন্তানগুলো জমিন যদি ভালো, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। মা যদি, বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীনী হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, ওই জমিন থেকে আল্লাহ পাক সুসন্তান দান করবে। আপনারা যখন মসজিদে যাবেন, আপনাদের কি বলে যাচ্ছি, আপনার বাড়ির ছোট ছেলের হাত ধরে নিয়ে যাবেন, চল বল আমরা একসঙ্গে নামাজ পড়ে আসি, চল। কে করে 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 ও তাড়া দেয়, দেখ ও মসজিদের ভিতরে ছুটুকে মাথা মাথা, ও একদিন ছুটবে, দুদিন ছুটবে, 3 দিন কে বলে? আর মায়েদের বলছি, আপনি যখন নামাজে দাঁড়াবেন,
আপনার দায়িত্ব আপনার মেয়ের হাতটাকে ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দাও। লাভ কি হবে? আপনি যদি আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দিতে পারেন, আপনার ছেলে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি ওকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আপনি পাবেন। মা আপনার মেয়ের হাত ধরে যদি আপনি নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দিতে পারেন, ও নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনি আপনার মেয়েকে পাটি পর্যন্ত পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণে সওয়াব আল্লাহ আপনাকে দেবে। রাসূল বলেছেন, আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেশটা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। আর একটা পরিবার যখন নামাজি পরিবার হবে, যে বাড়িতে নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির হবে, তাসবিহ তেলাওয়াত হবে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, সোনার সংসার হয়ে যাবে। অনেক বাড়িতে সুখ আছে, শান্তি নেই। এখনকার সুখ আলাদা, শান্তি আলাদা। সুখ আছে, শান্তি নেই। মায়েরা, আপনার একটু পরিবর্তন। আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের আয়াত যখন নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতে শরীফা যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী হাসান হোসেনকে ডাকলেন, আল্লাহ নবী বেটি ফাতেমাকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডেকে বললেন, ও কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না, বিচার হবে মা তোদের আমলের উপরে। ও সেই কবরের কথা বলছিলাম, মনে আছে? ফিরে আসুন। আল্লাহর উদ্দেশ্য মাফিক যদি জীবন যাপন হয়, তবেই কবরের ভিতরে ওই তিনটে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। কবরের ভিতরে নবীকে দেখানো হয়, একটু বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি হবে, আল্লাহ পাকের নাফরমান বান্দা যারা হবে, ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুকা, ও বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, কবরে আল্লাহর নবীকে আল্লাহর নবীর আত্মিক রূপ দেখিয়ে ফেরেশতারা আল্লাহর নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই বেনামাজি আমার নবীকে বলবে হাই হাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। জিজ্ঞাসা করবে, আমার দিন কাকা, তোমার দিন কি বলবে, হাই হাতা লা আদরি, লা আদরি, मैं कुछ नहीं जानते, मैं कुछ नहीं जानते। फेल হলো না পাস হলো? আল্লাহ পাক ওই সময় ঘোষণা করে দেবে, ও মালায়েকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামের একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে, বিচার যতদিন না হবে, ওই বেনামাজি কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। গায়ে কিসের পোশাক দেওয়া হবে? ওই জাহান্নামের সেই যে বর্ণনা আগে দিয়েছিলাম, মনে আছে? বেনামাজির গায়ে জাহান্নামের পোশাক, কবরে জাহান্নামের বিছানা, আর জাহান্নামের সঙ্গে কবরের একটা
রাস্তা এই খোকা এই যুবকের পাইপের চুলো দেখেছিস? পাইপের চুলো নিচে দিয়ে জাল দেয়, আগুন বের হয় কোথা থেকে? ওই চালে মাথা। ওই বেনামাজির কবরের সঙ্গে জাহান্নামের একটা পাইপ লাইন করে দেওয়া হবে। মরণ হবে না বলো? তুমি তো মনে করবো একবার লাগবে মরে যাবো, যা যা পারিস কর। মরণ আর নাই। দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত ভাইরে 60-70 বছরের জীবন না? হ্যাঁ, আমি একটা বাড়িতে আমার দাওয়াত হলো, বারাসাত এলাকা। বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। একটা ছেলে। কত টাকা বলেছি? 2.5 কোটি। একটা ছেলে, 3 তলা বাড়ি। ওই 3 তলা বাড়ির মাঝখানে একটা পার্ক আছে। পার্কে যা যা থাকার দরকার সেগুলো আছে। আর ওই 3 তলা থেকে একটা সুড়ঙ্গ নামানো আছে। ওই পার্কের একটা পুকুর কাটা আছে, সানের চারিদিকে সান দেওয়া। আর ওই পুকুরে ওই কি বলে বাসের টিউতে পাম্প দিয়ে পুকুরে ফেলা। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো আছে এই পুকুরে। তাই আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান এটা কি হবে? তো বলছে আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে ছেলে আর বৌমা ওই 3 তলা থেকে সড়াক করে নিচে পড়বে। আমি চিন্তা করতেছি, আল্লাহ মরবো তাই। খোকা আগে বাথরুম ঘর ছিল, পাটকাঠির বেড়া, চটের দরজা, বসার সঙ্গে সঙ্গে খালি। আর এখন পাশা এত ভদ্র হয়ে গেছে, পাথর না হলে বেরোয় না। পাশা বাস্তব বলছি না, বাস্তব বলছি। কিন্তু যারা নামাজি হবে, আল্লাহ পাকের জাকিরিন বান্দা যারা হবে, ওদের লাশ কবরে শুইয়ে দিনে ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোর রব কে? নামাজি আল্লাহ বলবে, রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও মা দিনুকা, তোমার দিন কি বলো? নামাজি বান্দা আল্লাহওয়ালা বান্দা বলবে, দিনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। কবরে নবীকে দেখানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুনু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? নামাজি আল্লাহওয়ালা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চিনতে পেরে গিয়ে মুচকে হাসতে থাকবে আর বলবে, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ না, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশা। আল্লাহ তাআলা আমাদের এইরকম জবাব দেওয়ার তৌফিক দান। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ বলবেন, ও আমার মালাইকারা, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে। সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। আর আমার বান্দার কবরে সঙ্গে আমার রহমতের দয়ার জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে। আর আমার বান্দাকে ঘুমাতে বল। আমার বান্দার রাত জেগে জেগে নামাজ পড়েছে, কোরআন তিলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আমার বান্দার ঘুম হয় নাই, আমার বান্দাকে ঘুমাতে বল। ফেরেশতারা বলবে, কতদিন? আল্লাহ বলবেন, ইলা ইয়াউমিল কিয়ামাত, আমার বান্দাকে কিয়ামত পর্যন্ত কবরে আরামের ঘুম ঘুমাতে বল। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। যতটা ভয় করলে জাহান্নাম থেকে নাজাত পা,
যতটা ভয় করলে জাহান্নাম থেকে মুক্তি পাও, আমি আল্লাহ পাক আমাকে ততটা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবি ততক্ষণ জানো মরবি না। এই আয়াতে শরীফের ভিতরে আল্লাহ বিশ্বের ঈমানদার সম্প্রদায় দিগকে লক্ষ্য করে দুটো কথা বলেছেন। এক নাম্বার, আমাকে ভয় করো। দুই নাম্বার, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে ততক্ষণ জানো, একটু বলুন না, কথা বলুন আমার সঙ্গে, মরবে না। ভয় করতে হবে কাকে? একটু সবাই মিলে বললে খুশি হবে। আল্লাহকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ভয় হবে। আপনারা লক্ষ্য করুন, আমরা মানুষকে যত ভয় করি, একটা সাধারণ মানুষ আলেম ওলামাদেরকে দেখে ভয় করে না? করে না? গ্রামের মেয়েরা মসজিদের ইমাম সাহেব টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরদের দেখলে একটু ভয় করে না? করে না? আলেমকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। মসজিদের ইমামকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। পীর সাহেবকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। বড় মাতব্বরকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। লিডার ক্যাডারকে ভয় করে আপনার জীবনে কোনো লাভ নাই। অনেকে বিড়ি খায়। এখন মনে করুন এই রাস্তায় দাঁড়িয়ে একজন বিড়ি টানছে, খাওয়া বলুন আর টানা বলুন, যা বলুন, ও বিড়ি খাওয়া ভালো না খারাপ আমি ওই জায়গাটায় যাচ্ছি না, তুই জনমের খাওয়া খা। ওই রাস্তা দিয়ে যদি আপনাদের মসজিদের ইমাম আসে, যিনি বিড়ি টানছিলেন, ওই লোকটা কি করবে? বাহ বাহ বাহ, হয় ফেলে দেবে, তা না হলে একটু গোপন করবে। তার মানে সাময়িক ভাবে ভয় করলো কাকে? হুজুরকে। হুজুর যখন দৃষ্টির আড়াল হবে, বলুন তো পুনরায় কি হবে? আবার টান মারবে। আমি এইরকম শ্রোতা চাচ্ছি। আচ্ছা আপনারা বলুন, তাহলে ওই ইমামকে ভয় করে লাভ হলো? না। অনেক মায়েদের মাথায় কাপড় থাকে না। আপনাদের ফতুল্লাপুরের মায়েরা হয়তো কাপড় ছাড়া বাঁচে না। মসজিদের ইমাম দেখলে, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে চট করে কি করে? কাপড় মাথায় তুলে দেয়। ওই আলেম হুজুর ইমাম সাহেব দৃষ্টির আড়াল হলে কাপড় কি হয়? যেমন ছিল তেমন হয়। আমি বলতে চাচ্ছি, ওই মাকে বলতে চাচ্ছি, আর ওই বিড়ি টানাওয়ালা পার্টিকে বলতে চাচ্ছি, এই ভয়টা আলেমকে করো না। সবাই মিলে বলুন, আমাদের জীবনের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে পারবো? রাতে হোক আর দিনে হোক। আল্লাহ বলেন, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। একটু সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার মায়েরা, আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে। আল্লাহকে ভয় করতে হবে, দেখে না দেখে? জাহান্নাম, আযাব,
আল্লাহ পাক বললেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা হিসেবে ভয় করলে এক নাম্বার আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। তাম পৃথিবীর কোন নবী রাসূল আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে? আপনি যাকে যে আলেমকে ভয় করছেন, ইমামকে ভয় করছেন, ও আলেম ইমাম আপনার জীবনে গুনাহ মাফ করতে পারবে? আল্লাহ বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস আমি এক নাম্বার তোর জীবনে গুনাহ মাফ করে দেব। শুধু তাই না, ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক শুধু তোর জীবনের গুনাহ মাফ করব না, ওয়া আজরুল কাবীর, আমি আল্লাহ পাক তোকে জাযায়ে খায়ের দান করব, উত্তম প্রতিদান দান করব। আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবে মানে ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আমি শামসুল আলম, আমি তো একেবারে আপনাদের একদম বাড়ির পাশের ছেলে বললে ভুল হবে না। প্রত্যেককে বলে যাচ্ছে জীবনে অনেক কষ্ট শুনেছেন বাবা, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসিনি বাবা। এই আমার নিচে যারা বসে আছেন না, অনেক মানুষ আছেন আমি তার পায়ের ধুলির সমতুল্য না, এমন মানুষ আপনার নিচে বসে আছে। প্রত্যেককে বলে যাচ্ছে জীবনে অনেক কষ্ট শুনেছেন, আজকে আমার এই কষ্টটা মাথায় রাখুন, আল্লাহকে ভয় করুন। সব রোগের ওষুধ হচ্ছে খৌফে ইলাহি, আল্লাহর ভয়। সব রোগের কি? সব রোগের ঔষধ, সব রোগের ঔষধ। আমাদের কোন কাজ আল্লাহর দৃষ্টি থেকে আড়াল করতে, প্রত্যেকটা কাজকে দেখেন আল্লাহ আমাদের থেকে দূরে না কাছে? আল্লাহ আল্লাহ ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। একটু বলুন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমি তোর খানের শিরা অপেক্ষা আরো নিকটে। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে আসবে, মৌমাছি, ওই টোটাল মৌমাছির ভিতরে একটা মাছি হচ্ছে টোটাল মাছিদের লিডার। আল্লাহ ওদের ভিতরে এত মিল দিয়েছে দেখেন, রানী মাছি যেখানে যায় একটা ছোট্ট মাছির ভিতরে ঐক্য আছে, আমাদের ভিতরে আছে। ইমাম যায় ডাইনে, মুসল্লি যায়, আপনারা না, আপনারা সব ডাইনে। মৌমাছি আরো একটা ছোট্ট প্রাণী পিপিলিকা, ছোট্ট ছোট্ট কালো পিপিলিকা, লাল পিপিলিকা। যখন প্লাবন হয়, জমিন ডুবে যায়, ওদের বাসাগুলো নষ্ট হয়ে যায়। ওরা বাসা থেকে বেরিয়ে দেখবেন বলের মতো গোল একটা জমাট বাঁধে, বেঁধে ওই পানির উপরে ভাসে। শুধু ভাসে না, ফন ফন করে পাক মারে। আমি ওইটা দেখে চিন্তা করলাম ওরা ভাসতেছে কিন্তু পাক মারতেছে কেন? আচ্ছা বলুন তো, কি বলতে পারেন? মোটামুটি জায়গায় এসে কিন্তু এখন পর্যন্ত আমার ভাই এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারে না।
আমি দিচ্ছি ক্লিয়ার করে। যারা এককভাবে নিচে আছে, পানির নিচে যারা আছে, ওরা যদি এককভাবে থাকে ওরা মারা যাবে। যারা উপরে আছে ওরা বেঁচে যাবে। তাই ওরা ভাসে আর পাক মারে, ওদের ভিতরে এটাই কন্টাক্ট হয়। তোরা কিছুক্ষণ পানির নিচে থাক, আমরা কিছুক্ষণ উপরে থাকি। আবার তো আমরা কিছুক্ষণ পানির নিচে যাই, তোরা উপরে আয়, আমরাও বাঁচি তোরাও বেঁচে যা। একটু জোরে বলা যাবে? আর আমাদের ধান্দা কি বলেন তো? তুই মর, আমি বাঁচি, তুই মরে যা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। রানী মাঝি যেখানে যায়, দলবল সেখানে যায়। আল্লাহর ভয় যখন আপনার ভিতরে এসে যাবে, কবরের ভয়টা আপনার ভিতরে এসে যাবে। দুনিয়ার কত নাম্বার জগৎ বলুন তো? এ না বলতে বলো, বলো সারা জীবন শুনেছেন। সূরা ফাতিহার ভিতরে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রূহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ভয় যখন এসে যাবে, আপনার ভিতরে কবরের ভয়টা এসে যাবে। একজন মানুষ যখন মারা যায়, লাশ কবরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিই, একটি দোয়া পড়ি, কোরআনের একটি আয়াত পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পড়েন তো নাকি? আচ্ছা বাংলা মানেটা কি বলেন তো? আচ্ছা আমি যে আপনাদের কিছু কিছু কথা জিজ্ঞাসা করতে কিছু অসুবিধা নেই তো? অনেক জায়গায় আবার বলে হুজুর তোমারে ভাড়া এনেছি, তুমি তোমার মতন চালা। ওরে শয়তান, তুই ভাড়া এনেছিস তুই আমার সামনে আয়, একদম মেরি ফেলবো তোর আমি একদম। বাংলা মানে এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রাখা হলো, আবার একদিন মাটি থেকে তোমাকে তোলা হবে। এই যে তোলা হবে, যেখানে উঠতে হবে, ওই জায়গাটার নাম কি? না, হাসরের ময়দান। এখন হাসবি না। হাসরের ময়দান। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে এসে যায়, হাসরের ভয়টা এসে যাবে। ভয় আছে না? এসব জায়গাগুলো ভয় আছে না? হাসরের ভয়টা যখন এসে যাবে, মিজানের ভয় এসে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবে। যার নেকির পাল্লাটা ভারী হবে ঠিকানা জান্নাত হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হবে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আপনার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, পরে সিরাতের ভয়ও আসবে। সিরাত মানে পুলসুরাত। এই খোকা, ওই পুলসুরাত পার হয়ে তবে কি পাওয়া যাবে? জান্নাত। পুলসুরাত
শত বৎসরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। আপনারা মনে করুন এটা হচ্ছে পুলসুরাত, এটা হলো পুলসুরাত। এই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি এখানে স্লিপ হয়ে যায়, টুকরা টুকরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে। ভয় আছে না? আমি ওই জন্য অনেককে বলেছি, খোকা পারলে একটু মাঠের আলে হান। কোথায় কোথায় আলে হেঁটে একটু মাঝে মাঝে ট্রেনিং দিই যে কোনো টাল টাল মারতিস কিনা। কারণ এখন তো অনেক আল পুরো কেটে একেবারে পুলসুরাত করে ফেলেছেন, যত জমি সব। আমি ওই জন্য বলেছি মাঝে মাঝে একটু হাঁটবি, যদি কোনো টাল টাল না মারে তাহলে মোটামুটি একটা আন্দাজ করতে পারবি আল্লাহ চাইতে মনে হয় পুলসুরাত। ও আমার মায়েরা, আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয় আপনার আমার ভিতরে যদি এসে যায়, আমরা তখন আকৃতিতে মানুষ থাকবো না, প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাব। এই ছেলেরা, যুবকেরা, এই ছেলেরা একটা কথা জিজ্ঞাসা করছি, বাসর রাতটা ছোট হয় না বড় হয়? ছোট। এই সবে ঢুকলাম, দুটো একটা কথা না বলতে বলতে সকাল হয়ে গেছে, ভাবিরা দরজায় আঘাত করছে, বেলা উঠে গেছে, বেরো। আল্লাহওয়ালাদের কবরের জগৎ হবে এরকম বাসর রাতের মতো ছোট্ট। সুবহানাল্লাহ, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। বাবা, ওয়াজ যদি মানেন তবে উপকার হবে, আর যদি না মানেন সারা রাত বকে কাজ হবে না। বেটা, আমার ওয়াজগুলো মেনে নে, আল্লাহর রহমত হয়ে যাবে। আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। এখন আপনারা বলেন, এই যে আমার কমিটি ভাইরা মাহফিলটা দিয়েছে, আমরা সব এসেছি, আপনারা সব এসেছেন, আপনারা খুশি না বেজার? আচ্ছা, আমি যদি কিছু চাই আপনারা দেবেন? মাত্র একজন বলতেছেন, আর তো কেউ কিছু বলেন। আমি যদি কিছু চাই আপনারা কি দেবেন? যদি আমি আপনার কাছে টাকা চাই, বাকিটা কি না 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা নগদ। কার কাছে কি আছে আসেন, একটু হাতে হাতে মুসাফাও হবে। ওই যে এক যুগ পরে এসেছে, মুসাফাও হবে, দোয়া হবে। আসেন তো দেখি আল্লাহর রাস্তায় আমরা খুশি। যাদের টাকা নেই খালি হাতে মুসাফা করব, আসেন। তবে মুসাফা যেন বাদ না যায়। যাদের টাকা নেই খালি হাত, আর টাকা থাকতে যদি খালি হাত দেন কপালে কিন্তু বিপদ আছে। দেন আল্লাহ একটু মাজাক করলাম। আসেন আসেন আসেন। আল্লাহ আব্বা সবরে সানির জন্য দেন, মায়ের সবরে সানির জন্য দেন, ওই দাদু দাদি সবরে সানির জন্য দেন, ওই নানু নানি, তোদের আব্বা মা, তোদের দাদু দাদি, তোদের নানু নানি কবরের ভিতরে রুহানি দোয়া করতে থাকবে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। আল্লাহর রাস্তায় টাকা না থাকে খালি হাতে মুসাফা করো, তো কেউ যেন বাদ যাবে না। আল্লাহ তা কারোর কাছে 500 টাকা নেই, একজনের কাছে 500 টাকা নেই। আল্লাহ রে, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। নগদ কারোর কাছে 500 টাকা নেই, আল্লাহ কবুল করেন। আর কে আছে? এই যে ফতুল্লপুরে আসলাম,
একটা লোক হলো না 500 টাকা দিয়ে একটু মুসাফা হবে? 500 টাকা? এই এলাকার লোক কি এত গরিব? আল্লাহ ও হবে মায়েরা যারা আছে, বাবা কমিটি ভাইরা, ওই মায়েদের কাছে যাও। মেয়েদের দান করা সহজ, ওরা পকেট মারবে, দান করবে। স্বামীর পকেট মারা জায়েজ আছে, মেয়েদের দান করা সহজ। মেয়েরা, মায়েরা, বোনেরা নগদে নগদে কিছু দেন। হ্যাঁ, ও ভান্ডার ভান্ডার যা পায় পার কিছু আমার দেখার দরকার নেই। একটা লোক কেউ হলো না 500 টাকা দেওয়ার মতো? আচ্ছা, আমার একজন ভাই 1 বছর পরে দেবেন, 1000 টাকা ওয়াদা করতে পারবেন যে হুজুর আমি 1000 টাকা দেবো, আগামী বছর এই মাহফিল যদি হয় আমি 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমার বংশে যারা কবরবাসী ওদের সবরের সানির জন্য দেবো। কেউ নেই? 1 বছর পরে দেবেন। আলহামদুলিল্লাহ। আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের নাম কি? আনারুল মোল্লা, আমার বড় ভাই। এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই, দিলেনি তাকবীরটা দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। আমার এই আনারুল ভাইয়ের সঙ্গী কে আছেন যে হুজুর আমি 2 নম্বরে 1 বছর পরে আমি 1000 টাকা দেব এই মাহফিলের জন্য। আমার ছেলেরা, আমার জওয়ান যুবক ছেলেরা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে ওরা দেখেন কত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। আগামী বছর আবার এরকম পরিবেশ হবে, অন্য হুজুররা আসবে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আল্লাহ আপনাদের হায়াত দিক, আপনারা শুনবেন। আর একজন ভাই কেউ নেই অন্তত জোড়া হলো যে হুজুর আমি 1000 দেব ইনশাআল্লাহ। 1000 টাকা একটা নিয়ত কর, আল্লাহ নিয়তে বরকত দেবে। কে আছেন একটু বলুন? আমার ফজলপুরে কোনো ভাই নেই? খোকা সবে মাত্র তো একজন, ভুল হবে। 2 নম্বরে কে আছে? দিদি বাবা কি নাম ভাই? আমার ছোট ভাই কুতুব গাজী, আমার বড় ভাই আনারুল মোল্লা, আর আমার ছোট ভাই কুতুব গাজী, দুজনে মিলে 1000 1000 2000। একটু আস্তে করে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আল্লাহ আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, 2 ভাইয়ের মনে আশা পূরণ করুন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই দানের ওসিলায় আমার ভাইদের বংশে যারা কবরবাসী, ওদের বাবা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি, ওদের মায় মুরব্বি যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা 3 নম্বরে কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ? আচ্ছা আপনাদের রাগটা হচ্ছে না তো? কে আছেন 3 নম্বরে? কত টাকা কত দিকে চলে যায় বাবা, একটা খাঁটি নিয়ত করে দে, আল্লাহ তাআলা নিয়তে বরকত দেবে। দানে অর্থ কমে না ছেলেরা, দানে অর্থ বাড়ে। এই যে মাহফিলটা তো ব্যক্তিগত মাহফিল না, এই মাহফিল তো সমষ্টিগত মাহফিল। তাহলে কে আছেন 3 নম্বরে একটু বলেন যে হুজুর আমি 1000 দেব, 1000 টাকা 1 বছর পরে দেবেন, 1000 টাকা। কে আছেন একটু বলেন? 3 নাম্বার আল্লাহ কেউ নেই? আমার এখানে কোন মা আছে, কোন বোন আছে যে হুজুর আমি 1000 টাকা দেব? আমার এই ভাইদের দ্বারা একটু সংবাদ পাঠান তো, মায়েরা বোনেরা 1000 টাকা।
1 বছর পরে দেবেন। আলহামদুলিল্লাহ একটা গোপন দান এসেছে 1003 নাম্বার ভিতর থেকে তাকবীর দান তো নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমার মায়েদের পক্ষ থেকে গোপনে গোপনে ওয়াদা আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসির। আল্লাহ পাক আমার এই মা কিংবা বোনের গোপন ওয়াদা কবুল করুন বলুন আমিন। আল্লাহ পাক আমার এই মা কিংবা বোনের বংশে যারা কবরবাসী এর দানের সওয়াব ওদের আরওয়ায় পৌঁছে দেয়। আল্লাহ পাক মুর্দাদের কবরে যদি আযাব হয় আযাবে কবর মাফ করে দি, মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। আলহামদুলিল্লাহ। কই আচ্ছা আচ্ছা 3 হয়েছে খোকা। জোহরের ফরজ নামাজ করাকাত বাপ, তারা নিশ্চয় 4 এর একটা গুরুত্ব আছে, তাই না? 4 নম্বরে কি আছে? হুজুর আমি 1000 টাকা দেব, আগামী বছর মাহফিল হবে, তাবাররুক হবে। আজকে তাবাররুক আছে তো? ও সব বোনাস। তাহলে খিচুড়ি গোস্ত দিছি খোকা। আলহামদুলিল্লাহ। কই 4 নম্বরে কে আছে? একটু হাত তুলে দেন যে আমি দেব ইনশাআল্লাহ। 4 নম্বরে আল্লাহ কেউ নেই। কই আমার রেজাউল ভাই? কই ও আমার রেজাউল ভাই, রেজাউল মোল্লা ভাই। 4 নম্বরে 1000 টাকা ছেলের একটু তুক দে না, নারায়ে তাকবীর। এই একটু জোরে বল না, নারায়ে তাকবীর। ও বোনার আমিন। আল্লাহ পাক আমার রেজাউল ভাই থাকতে পারে না, 1000 টাকা আদা করেছে। আল্লাহ পাক আমার রেজাউল ভাইয়ের ওয়াদা কবুল করুন, আমার ভাইয়ের বোনের আশা পূর্ণ করুন, আমার ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আমার ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ আমার ভাইয়ের সংসারে অভাব দেবেন না, অনটন দেবেন না, বাচ্চাদের ভুখা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন বলুন আমিন। দানকারীর ওই মাতা পিতা সুখে রেখো আল্লাহ, কবরে নূরের টুপি মাথায় দিয়ে তুলো আল্লাহ কা হাসরে বলো আমিন। আলহামদুলিল্লাহ। এই খোকা এই ইসলামের কটা? 5টা। আমি কি শুধু নিচ্ছি না, আমিও দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই 5 এর একটা গুরুত্ব আছে খোকা। 5 নম্বরে একটা 1000 টাকা কেউ দিবি? 5 নম্বরে যে হুজুর আমি দেব ইনশাআল্লাহ। 5 নাম্বার আলহামদুলিল্লাহ। কি নাম? আজিবর গাজী মোহাম্মদ আজিবর গাজী, আমার বড় ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এ খোকা আল্লাহ আসমান জমিন তৈরি করেছেন কদিনে? এরা সব ধরে ফেলেছে সব। আল্লাহ পাক দুটি শব্দের মালিক, কাফ আর নুন, দুটো এক জায়গায় মিলালে হয় কুন। ওই সূরা ইয়াসিনের একদম শেষের দিকে চলে যান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বলবেন, ফায়াকুন হয়ে যাবে। কিন্তু 6 দিন সময় নিয়েছেন, নিশ্চয়ই 6 এর একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটা কে নেবে? যে হুজুর 6 নম্বরে আমি 1000 টাকা দেব ইনশাআল্লাহ। 6 নম্বরে আল্লাহর রহমত হবে। 6 নম্বরে কি আছে? আল্লাহ পাক খুব ভালো লাগে।
আর খোকা তোরা যদি আগামী বছর মাহফিল দিস, খোকা জায়গাটা চেঞ্জ করলে মনে হয় ভালো। এই যে গাছের জন্য কিন্তু দেখা যাচ্ছে না, খোকা ডাল ডাল কাটে মারামারি হবে। তাকবীর দাও, নারায়ে তাকবীর। ওই 6 নাম্বার কই? আল্লাহর রাস্তে বলেন 1000 টাকা। আমার কোন জওয়ান যুবক ভাই নেই যে হুজুর আমি তোমরা ফেসবুক চালাও কিনা আমি জানি না, পায়ে ধরে বলে যাচ্ছি ফেসবুক চালাবি না, মরে যাবি। ফেসবুক চালাবি না, চোখ নষ্ট হবে, আমল নষ্ট হবে। চালাবি না। ওই ফেসবুকে যে টাকা মারিস ওই টাকাটা এই জায়গায় মার, আল্লাহ চাইলে জান্নাত পেয়ে যাবে। কে আছে 6 নাম্বার? একটু আল্লাহর রাস্তায় মনটা নরম করে বলো না। হ্যাঁ 6 নম্বরে নেই বেটা, কেউ নেই, আল্লাহর কোনো বান্দা হবে না। আচ্ছা মায়েদের পক্ষ থেকে তো একজনের ওয়াদা আসছে, মায়েদের থেকে কি একটা জোড়া হয় না? আমার কোনো মা কোনো বোন নেই, মায়েদের পক্ষ থেকে একটা জোড়া আল্লাহর রাস্তায় বলে এই দানটা বেকার যাবে না বাবা, এই দানটা বিফলে যাবে। আর একজন দেন 1000, আমার জ্ঞান থাকতে আমি জীবনে টাকা চাবো না। তোরা আর আমার 1000 টাকা দে, আমি অন্তত এইবারের মতন বাঁচি। কে আছে যে আমি দেব 6 নম্বরে 1000? কেউ নেই, কেউ নেই। 6 নম্বর লাস্ট যে আমি 1000 টাকা। কই কই রে আমানুর ভাই? আমার ছোট না বড়? আমার ছোট হবে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে বলো নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আমানুর ভাই থাকতে পারে না 6 নম্বরে 1000। 5 নম্বরের নামটা কি? আমার আজীবন ভাই থাকতে পারেন না 5 নম্বরে 1000। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, 2 ভাই মনে আশা পুরা করুন, 2 ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের বাবা, ওদের দাদু দাদি, ওদের নানু নানি যারা জন্মের মতো বিদায় নিয়ে কবরে, মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন বলুন আমিন। একটু বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কি বলেছিলাম? আর 1000 দিলে আর জীবনে কোনোদিন আমি কি 500 টাকা চাবো না বললাম? খোকা 1 নম্বরে 500 কে দিলে একটু বল না আল্লাহর রাস্তায় 500 যে আমি দেব 500 টাকা, একটু বল। ওই তো আমার ভাইয়ের নাম, আমার ছোট না বড়? আমার ছোট ভাই কালাম ভাই, কালাম সর্দার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার কামাল ভাই, কালাম কালাম ভাই 1 নম্বরে 500 টাকা, 2 নম্বরে আরেকটা নগদে 500 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার 2 ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইদের মনে আশা পুরা করুন, ভাইদের আয় রুজিতে বরকত দিন, ভাইদের কামাইতে বরকত দিন, ভাইদের সংসারে উন্নতি দিন। ওদের বাবা
দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, মোরদাদের কবর গুলো জান্নাতের নূর দি গুলজার করে দিন বলুন আমিন। ডিম ডিম আনতিস কেন আবার? 3 নম্বরে 500 কে আছে? 3 নাম্বার একটু বলুন অন্তত, এটা 6 হয়েছে ওটা 6 হয়, এটা মিল থাক। 3 নম্বরে 500 আল্লাহর রাস্তা বলেন। আল্লাহ কেউ নেই। 3 নম্বরে 500 কে দেবে। ছেলেরা একটু হালকা করে একটু ওয়াদা করো। জোহর আলী গাজী, উনি আমার বড় ভাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, এটা হলো 3 নাম্বার, তাই না? 4 নাম্বার কে আছে? অন্তত এটাও 6 হয়, ওটাও 6 হলো, এটাও 6, জোড়া হলো। বলুন 4 নাম্বার কে আছে? 500 টাকা। এই যুবক ছেলেরা তোমরা একটু ওয়াদা করো। যুবক ছেলেরা 4 নম্বরে কেউ নেই, 500 টাকা ওয়াদা করো। 1 বছর টাইম। একটু আল্লাহর রাস্তায় বলো। যেদিন আমরা মারা যাব, লাশ কবরে শুয়ে দিয়ে সবাই কবরের পাশ থেকে পালাবে। বাপ তোমার পালাবে, ছেলে তোমার পালাবে, আত্মীয় স্বজন সব পালিয়ে যাবে। দান তোমায় ছেড়ে পালাবে না। তুমি কবরে, দান কবরে, তুমি হাসরে, দান হাসরে, তুমি মিজানে, দান মিজানে, তুমি সিরাতে, দান সিরাতে। দান তোমাকে ছেড়ে পালাবে না। কে আছে 4 নম্বরে? দিবি বাবা। আল্লাহর রাস্তা একটু বলুন। আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মানটা বাঁচাও। একটু বলুন আল্লাহুম্মা আমিন। 3 হয়েছে আর 3 নেই। 4 নাম্বার কি আছে একটু বলুন। ওই যে পিছনে অনেক ভাইরা আছে, একটু বলুন আল্লাহর রাস্তায় 500 করে ওয়াদা দেন। 500 টাকা 1 বছর পর। একটু আল্লাহর রাস্তায় বলুন। আর কেউ নেই? আল্লাহু আকবার। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, অধমের জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা দাওয়াত দিই, আমি অধম একটি প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। আলহামদুলিল্লাহ এবছর একটা ছেলে 1 বৈঠকে কোরআন শোনাবে। বলুন আলহামদুলিল্লাহ। সেটি আগামী 29শে পৌষ তথা 14ই জানুয়ারি একটা খাস দোয়ার মজলিস করেছি। ওই 1 বৈঠকে ছেলেটা কোরআন শোনাবে। আখারপুর আল আমিন মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত করছি। ওই প্রতিষ্ঠানের সালে সব 24-25 মার্চ, আগামী 24 এবং 25 মার্চ ওই প্রতিষ্ঠানের সালে সব আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবেন ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পৌত্র আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব।
ভাইজান হুজুর তিনি থাকবেন। ছেলেরা খাস দাওয়াত দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে 25 তারিখ। 25 তারিখে সানাউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর থাকবেন, হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব থাকবেন, ক্যানিং এর মাওলানা আমানুল্লাহ সাহেব থাকবেন, মাওলানা জুনায়েদ হোসেন সাহেব থাকবেন এবং 25শে মাঘে বাদ মাগরিব জিকিরের মজলিস অনুষ্ঠিত হয়। জিকিরের মজলিস পরিচালনা করবেন আমাদের সকলের শ্রদ্ধার পাত্র আল্লাহ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর। উনি বাদ মাগরিব জিকিরের মজলিস পরিচালনা করবেন। সকলের জন্য রুচি সম্মত তাবাররুকের ব্যবস্থা থাকে এবং আমাদের প্রতিষ্ঠানে যারা দূর থেকে আসে ওরা ইসালে সবে আসলে ওদের প্রথম একটা নাস্তা দেওয়া হয়, একটা নাস্তা দেওয়া হয়। মানুষ দূর থেকে আসে, আপনাদের আব্বা আম্মার দোয়া, হাওড়া জেলা হুগলি জেলা থেকে অদমের মোহাম্মতের মানুষরা আসে, আপনাদের আব্বা আম্মার দোয়া। আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি, পারলে এখান থেকে আখারপুর খুব বেশি রাস্তা না, পারলে আপনারা 25 তারিখে যাবেন। 25 তারিখে যাবেন, সানাউল্লাহ সাহেব থাকবেন এবং ওই দিনে ওই ছাত্রটার মাথায় পাকড়ি দেওয়া হবে। এক বৈঠকে কোরআন শোনানোটা চারটিখানি কথা না। আল্লাহ বলো, আমি কিসের দিন? সব রকম আছে, মুরগি আর হাঁস আছে। আচ্ছা, আমি কত টাকা দাম বলবো? এই ডিমগুলো কে আপনারা কত টাকা নেবেন? অকশন বলুন। 100, 200, 300, 400, 500। 1 মিনিট সময় দেব। 500। খোকা অন্তত 1 করে ওঠ, নইলে তো সারা রাত লাগবে। 600 করে দিই ওটা নাকি? 600। 6 1 মিনিট সময় দেব। 600। 600। আর কেউ আছে? 600। 600। আর কেউ আছেন? 600-র উপরে ওঠার মতো কেউ আছেন? খোকা 500 টাকা একজন আমার বোন দিয়েছে। নগদে নাকি? কি নাম? মিলতো। আচ্ছা, ওটা আখেরি মোনাজাতে দেওয়া হবে। 6 খতম আছে, 3000 কলেমা শরীফ সবরে সানি হবে। তবে আমি যেখানে যাই আমার কাছে হুজুরের কিতাব থাকে। খোকা এখনো অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না। খোকা গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না, শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে এখন কি করতে জানে না। খোকা ফরজ গোসলটা কি করে করবেন, উজুটা কি করে করবেন, নামাজ কিভাবে পড়বেন, ধূপ ধাপ সেজদা দিলে হবে না, নিয়ম মেইনটেনেন্স করতে হবে। নামাজটা কি করে পড়বেন, মেয়েদের কিছু গোপন মাসলা মাসাইল আল্লামা বড় মাওলানা হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। এই আমি কিছুদিন আগে একটা মাহফিল করলাম আজমির শরীফ, ওরা শুধু আমার নজরানা দিল 60,000 টাকা। আমি প্লেনে করে হুজুরের কিতাব নিয়ে গেলাম, তো ওখানে মনে হয় 1010 কিতাব হলে ভালো হতো। আমি তো মাত্র নিয়ে গেছি 120 পিস, চিলের মতন উড়ে নিয়ে গেল। আমি মাহফিল গেলাম হায়দ্রাবাদ, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল, হুজুরের কিতাব নিয়ে গেল।
আমি মাহফিল করলাম আহমেদাবাদ, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল। আমি মাহফিল করলাম ত্রিপুরা, মহারাষ্ট্র, নাগপুর, আল্লাহ নিয়ে যায়। আপনারা সকলে মাহফিলটা কায়েম রাখবেন, আল্লাহ হায়াতে রাখলে আবার দেখা হবে। আপনাদেরকে মাদ্রাসার দাওয়াত দিলাম, পারলে যাবেন, উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই আনাবে। ওহ